ददत निजगुप्त भीतं च प्रेम नामामृतमत्तुतारम् अपामरजविदतारं गौरकृष्ण जनभ्य तमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमावतीभ्य सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचलं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका समनेति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম অধ্যায়। প্রারম্ভে আমরা শ্রবণ করেছিলাম বন্দে গুরুন ঈশ্বর ভক্তান ঈশান ঈশ্বর অবতার কান। তো গুরু কথা আলোচনা করা হলো, শিক্ষা গুরু দীক্ষা গুরু, সেই সম্পর্কে বিভিন্ন শাস্ত্র থেকে ভাগবত থেকে এবং কৃষ্ণ কর্ণামৃত থেকে উদ্ধৃত করে শ্লোক প্রকাশ করা হলো। তারপরে বন্দে গুরুন ঈশ্বর ভক্তান, আমরা ঈশ্বরের ভক্তের কথা শ্রবণ করলাম। আজকে সেই ভক্ত সম্পর্কে বলা হচ্ছে ভবদ্বিধা ভগবতঃ তীর্থভূতাং স্বয়ং বিভু তীর্থি কুর্বন্তি তীর্থানি স্ব অন্তঃস্তেন গদাভৃতা। তো এই শ্লোকটি তো বলা হচ্ছে আপনার মতো ভাগবতরা নিজেরাই তীর্থস্বরূপ, তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করে। তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থ স্থানগুলিকে পবিত্র করে। তো তাৎপর্য প্রভুপাদ বলছেন যে এই শ্লোকটি শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্দ 13 অধ্যায় 10 নম্বর শ্লোক। যুধিষ্ঠির মহারাজ কথা প্রসঙ্গে বিদুরকে এই শ্লোকটি বলেছেন। বহুকাল তীর্থ পর্যটন করে বিদুর হস্তিনাপুরে ফিরে এসেছেন। তখন মহারাজ যুধিষ্ঠিরের হ্যাঁ তার মাহাত্ম্য, তার কি খুলতাতকে, আচ্ছা মাহাত্ম্য খুলতাতকে অভ্যর্থনা জানিয়ে এই কথাগুলি বলেন। মহারাজ যুধিষ্ঠির বিদুরকে বললেন যে তার মতো শুদ্ধ ভক্তরা নিজেরাই তীর্থস্থানগুলির মূর্ত প্রকাশ, পাপমুক্ত হয়। হুম, তারা মুক্ত প্রকাশ, কারণ পরমেশ্বর ভগবান সর্বদাই তাদের হৃদয়ে বিরাজমান। তাদের সঙ্গ প্রভাবে পাপীরা পাপমুক্ত হয় এবং শুদ্ধ ভক্তরা যেখানেই যান সেই স্থানে তীর্থে পরিণত হয়। এই ধরনের শুদ্ধ ভক্তদের উপস্থিতির জন্যই তীর্থস্থানগুলি অত মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠেছে। এখানে সুন্দর কথা বর্ণনা করা হয়েছে, শ্লোকটি খুব সুন্দর। যুধিষ্ঠির মহারাজ বিদুর তীর্থ ভ্রমণ করে ফিরে এসেছেন, বলছেন ভবদ্বিধা ভবদ্বিধা, বিধা মানে আপনার মতন, ভগবত মানে আপনার, আপনার মতন ভগবতাহা যারা ভগবত ভক্তগণ তীর্থভূতা, তারা তীর্থভূতা স্বয়ং, তারা স্বয়ংই তীর্থ, তারা তীর্থের মূর্ত বিগ্রহ। বিভ স্বয়ং বিভব তীর্থি কুর্বন্তি তীর্থানি, তারা কি করে, তো তীর্থ সমূহকে তীর্থে পরিণত করে তাদের উপস্থিতির মাধ্যমে। কেননা
তাদের হৃদয়ের মধ্যে স্ব অন্তঃস্থেন গদাভৃত, তারা সেই পরমেশ্বর ভগবানকে তাদের হৃদয়ে ধারণা করছেন। যে তারা যেখানে যেই মানুষের যে মানুষ তার সংস্পর্শে আসছে, সে পাপী মানুষ পাপমুক্ত হচ্ছে এবং তীর্থে পরিণত হচ্ছে। আমরা শুনেছি কিভাবে সব নদীর জলে পাপীরা পাপ পরিত্যাগ করে, যখন শুদ্ধ ভক্তরা সেই জলে স্নান করে, তো সেই পাপগুলি শুদ্ধ ভক্তের মধ্যে প্রবেশ করে। তাই সেই নদীর জলগুলি পবিত্র হয়ে যায়। আর শুদ্ধ ভক্তদের মধ্যে পাপগুলো ঢুকে কি হবে? যেহেতু তারা ভগবানের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত আছে, আর ভগবান হচ্ছেন অপাপ বিধম, তো এইভাবে সমস্ত পাপগুলি মুক্ত হয়। তো সেক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজ বলছেন, এখানে ভক্তের এই মহিমা বর্ণনা করা হয়। বন্দে গুরু ঈশ্বর ভক্তান হয়ে গেল। এখন ঈশ্বর অবতার কান, ভগবান অবতারের কথা আমরা শ্রবণ করি। সেই ভক্তগণ হয় বিবিধ প্রকার, পারিষদ গণ এক, সাধক গণ আর। ভক্তদের কথা বর্ণনা করা আছে। ও সরি, হ্যাঁ, এটা ভক্তের কথা বলা আছে। সেই ভক্ত, এই যে বিভিন্ন ভক্তের কথা বলা হলো, ভক্তকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে নিত্য সিদ্ধ পার্ষদগণ, যখন ভগবান এই জগতে আসেন তখন তার পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে আসে। আরো কখন কখন ভগবান তার নিত্য মুক্ত যে পার্শ্বদ বা শুদ্ধ ভক্তদেরকে এখানে প্রেরণ করে এই বদ্ধ জীবকে উদ্ধার করবে। তারা হচ্ছেন এক রকমের ভক্ত, তারা শুদ্ধ ভক্ত, নিত্য সিদ্ধ পার্শ্বদ। আর যে সাধক সাধক ভক্ত, যারা বদ্ধ জীব কিন্তু সাধন করে শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। তো নিত্য মুক্ত ভগবত সেবকেরা হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ। জীবনের পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করছেন যে সমস্ত ভক্ত, তারা হলো সাধক ভক্ত। পার্শ্বদের মধ্যে কেউ কেউ, এই পার্শ্বদের মধ্যে কেউ কেউ ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন, আর অন্যের কেউ হচ্ছে মাধুর্যের দ্বারা আকৃষ্ট হন। ভগবত ধামে ভগবানের দুই ধরনের ভক্ত থাকলো। তারা কেউ ঐশ্বর্যের সঙ্গে আকৃষ্ট হয়েছে, কেউ মাধুর্যের সঙ্গে আকৃষ্ট হয়েছে। যারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হয়েছে, তারা ভগবানকে সম্ভ্রমতার সহ, গৌরবের সহ ভগবানের সেবা করে। তাই তারা বৈকুণ্ঠ লোকে থাকে। হুম। আরো যারা মাধুর্যপর ভক্তরা, তারা কি করে না, সরাসরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেবা করার জন্য তারা বৃন্দাবনে অবস্থান। তাহলে দুই প্রকারের ভক্ত হলো, পার্ষদ, নিত্য পার্ষদ, তারপরে সাধক। তো তারা আবার দুই প্রকার ভক্ত হলো। যারা ঐশ্বর্যের আকৃষ্ট হয়েছে তারা বৈকুণ্ঠে অবস্থান করছে, যারা মাধুর্যের দ্বারা আকৃষ্ট হয়েছে তারা গোলক বৃন্দাবনে অবস্থান করছে। তো এইভাবে বন্দে গুরু ঈশ্বর ভক্তান হয়ে গেল। ঠিক আছে, তারপরে অবতারের কথা কি বলা হচ্ছে সেটা আমরা শ্রবণ করবো। ভগবান অবতারের কথা আমি বলছিলাম না, চৈতন্য চরিতামৃতটা নোটবুকের মতো। তো যখন আমরা শ্রবণ করবো, সেখান থেকে বুঝতে পারবেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিরকম ভেঙ্গে ভেঙ্গে বিশ্বকে উপস্থাপন করেছেন। আর যে বিশ্বটি তিনি বলছেন, সেটাকে প্রমাণ করবার জন্য বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃত থেকে শ্লোক বলছেন। ঠিক আছে, তো এখানে আমরা গুরু কথা হয়ে গেল, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, ভক্ত কথা হয়ে গেল, নিত্য পার্শ্বদ ভক্ত, সাধক ভক্ত। এখন এই অবতার, ঈশ্বরের অবতার এই তিন প্রকার, অংশ অবতার আর গুণ অবতার, সত্যাবেশ অবতার তৃতীয় এমত, অংশ অবতার পুরুষ মৎস্য আদি কদত।
এখানে বর্ণনা করা হলো ভগবানের অবতার তিন প্রকারের। হ্যাঁ, অংশ অবতার, গুণ অবতার, সত্যাবেশ অবতার। ঠিক আছে। আর পুরুষ অবতার ও মৎস্যাদি অবতার হচ্ছেন অংশ অবতারের দৃষ্টান্ত। ঠিক আছে। তো এখানে তিন প্রকারের বলা হয়েছে। আর এই অবতার সম্পর্কে যদি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শ্রবণ করতে চান, আপনারা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায় মনে হয়, সেখানে সুন্দর ভাবে আরো বিস্তার ভাবে বর্ণনা করা হয়েছে। আমরা যখন পাঠ করতে করতে যাব কোন না কোন দিকটা শ্রবণ করব। তো যাই হোক, এখানে তাছাড়া ভগবানের 6 প্রকার অবতার কথা বলা হয়েছে। গুণ অবতার, পুরুষ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, সত্যাবেশ অবতার ইত্যাদি। কিন্তু এখানে সংক্ষেপে 3 প্রকারের অবতারের কথা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে ঈশ্বরের অবতার এই 3 প্রকারের: অংশ অবতার, গুণ অবতার, সত্যাবেশ অবতার। ঠিক আছে। তো গুণ অবতার বলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব 3, গুণ অবতারে গণী সত্যাবেশ সনকাদি পৃথু ব্যাস মুনি। তো গুণ অবতার হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা রজগুণে সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণে পালন করেন, শিব তমগুণে সংহার করেন। এটা হচ্ছে ভগবানের 3 গুণ অবতার। এর মধ্যে আবার ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব, শিব হচ্ছেন শিবতত্ত্ব, আর বিষ্ণু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তিনটা আলাদা আলাদা তত্ত্ব। তো 3 প্রকারের গুণের দ্বারা 3 প্রকার কার্য সম্পাদন করেন বলে তাদেরকে গুণ অবতার বলা হয়। তারপরে শক্তাবেশ, তারা জীবতত্ত্ব, কিন্তু বিশেষ শক্তি আবিষ্ট হয়েছে বলে শক্তাবেশ বলা আছে। সনকাদি পৃথু ব্যাসমুনি, এরাও বিশদ ব্যাখ্যা মধ্যলীলা 20 নম্বর অধ্যায়তে পাবেন। এই শক্তাবেশ অবতার 7 প্রকারের আছে, বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে কি: ভক্তি শক্তাবেশ অবতার, জ্ঞান শক্তাবেশ অবতার, তারপরে ভূ পালন শক্তাবেশ অবতার, ভূভার হরণ শক্তাবেশ অবতার, এরকম আছে। তো এখানে তার 3টে দেওয়া হয়েছে শক্তাবেশ অবতার হইল। তো বলা আছে সত্যাবেশ অবতার চতুষ্কুমার, সনক সনন্দন সনাতন সনত কুমার, আর পৃথু মহারাজ, ব্যাসদেব, নারদ মুনি, এইসব সত্যাবেশ অবতার রয়েছে। তো 2 রূপে হয় ভগবানের প্রকাশ। প্রথমে গুণ অবতার বলে দিল 3 প্রকারের। সত্যাবেশ অবতার এখানে 3টে বলা হয়েছে, বা 7 প্রকারের আছে। তারপরে বলা হয়েছে প্রকাশ। হুম, ভগবানের অবতার 3 প্রকার ছিল: গুণ অবতার, সত্যাবেশ অবতার, আর ভগবানের অংশ অবতার। তো 2 রূপে হয় ভগবানের প্রকাশ। এক্ষেত্রে প্রকাশ হয় আরেত বিলাস। ভগবানের প্রকাশ 2 প্রকারের হয়। একটাকে বলা হচ্ছে প্রকাশ, একটাকে বলা হচ্ছে বিলাস। তো ভগবান কৃষ্ণ হচ্ছেন স্বয়ং রূপ ভগবান, এতে জানছ কলাপুঞ্জ। কৃষ্ণ তো ভগবান স্বয়ং। তো স্বয়ং প্রকাশ ভগবান। তো প্রকাশ স্বয়ং রূপ আর প্রকাশ রূপ। তো এখানে প্রকাশ আর বিলাস, প্রাভব বিলাস, প্রাভব প্রকাশ, বৈভব বিলাস, বৈভব প্রকাশ, আরো অনেক বর্ণনা রয়েছে। তো এখানে আজকের শ্লোকের মধ্যে আমরা 2টো শব্দ বুঝতে চেষ্টা করি: প্রকাশ মানে কি, বিলাস মানে কি। প্রকাশ কাকে বলা আছে, বিলাস কাকে বলা আছে। তো পরমেশ্বর ভগবান তার সবিশেষ রূপকে প্রকাশ ও বিলাস দুটি ভিন্ন রূপে প্রকট করে থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাস
কৃষ্ণ লীলা বিলাসের জন্য তার প্রকাশ বিগ্রহকে প্রকট করে। এই প্রকাশ বিগ্রহগুলি কি রকম? ঠিক কৃষ্ণের মতো নেই। হুম। ঠিক যেমন দ্বারকায় ভগবান যখন লীলা বিলাস করছিলেন, এই 16 সহস্র মহিষীদেরকে তিনি বিবাহ করেছিলেন এবং 16 সহস্র মহিষীদের কাছে নিজেকে বিস্তার করে 16 সহস্র ঠিক কৃষ্ণের মতন দেখতে প্রকাশ করেছিলেন। রাস নৃত্য তাই হয়েছিল। তিনি শত শত কোটি গোপীর সঙ্গে লীলা করেছিলেন, নৃত্য করেছিলেন। তো সেখানেও নিজেকে বিস্তার করে একসঙ্গে প্রতিটি গোপীর সঙ্গে তিনি প্রকাশিত হয়েছিলেন। এটাকে বলা হলো প্রকাশ। প্রকাশ মানে দেখতে যেই রকম ঠিক সেই রকম নিজেকে বহুরূপে যখন প্রকাশ করে, তো সেটা হলো প্রকাশ। আর বিলাস কি কোনটা? না, ভগবান যখন বিলাস রূপে নিজেকে বিস্তার করেন, তো তাদের আকৃতির মধ্যে কিছু না কিছু ভেদ পরিলক্ষিত হয়। এখানে কৃষ্ণ যখন রাসলীলায় বৃন্দাবনে দ্বারকায় হম, মহিষীদের সঙ্গে লীলা বিলাস করলেন এবং নিজেকে ঠিক একই রকম দেখতে, এটা হলো প্রকাশ। বিলাস মানে নিজে এক, কিন্তু দেখতে আলাদা। ঠিক আছে, তার আকৃতিটা আলাদা। শ্রী বলরাম, তো বলরাম হচ্ছেন কৃষ্ণ, তো দেখতে আলাদা, তাই না? তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের প্রথম বিলাস বিগ্রহ। কৃষ্ণ বলরাম কোনো পার্থক্য নেই, কিন্তু দেখতে আলাদা রকম। ঠিক আছে, তো বিলাস বিগ্রহ, এটাকে বলো বিলাস বিগ্রহ। আর বৈকুণ্ঠের চতুর্ভুজ নারায়ণ, হম, তিনি এই বলরাম থেকে প্রকাশিত হন। শ্রীকৃষ্ণ বলরামের রূপের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ গায়ের রঙের ভিন্ন। ঠিক আছে, বৈকুণ্ঠে নারায়ণ চতুর্ভুজ, কৃষ্ণ দ্বিভুজ। তো ভগবানের যে সমস্ত প্রকাশে এই প্রকারের দৈহিক পার্থক্য দেখা যায়, হুম, আলাদা রং বা চতুর্ভুজ দ্বিভুজ, সেই সমস্ত প্রকাশকে ভগবানের বিলাস বিগ্রহ বলা হয়। এটা হলো প্রকাশ, এটা হলো বিলাস। একই বিগ্রহ যদি, সেটাকে একটু ব্যাখ্যা করে বলছেন, একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারে তো ভেদ নাহি, একই স্বরূপ এক স্বরূপ। হম, আকারে কোনো ভেদ নেই, এক বিগ্রহ বহু রূপে প্রকাশিত হলো। কি রকম? দৃষ্টান্ত দিয়ে বলছেন, মহিষী বিবাহে যাইছে, যাইছে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। মহিষীদের বিবাহ সময় এবং বিবাহে, এবং রাসলীলায় যেরকম হয়েছিল, এটা বুঝিয়ে বললেন। তারপরে কি করছেন না, শাস্ত্র থেকে উদ্ধৃত করে উনি যে কথাটা বক্তব্য রাখলেন, তার শাস্ত্র দৃষ্টান্ত দিয়ে উদ্ধৃতি দিয়ে এটাকে প্রমাণ দিচ্ছেন। তো একটা শ্লোক উদ্ধৃত করা হয়েছে দশম স্কন্ধ ভাগবতম, অধ্যায় নম্বর 69, 2 নম্বর শ্লোকে বলা হয়েছে যে চিত্রম্বত এতৎ, চিত্রম চিত্রম্বত এতৎ একেন বপুষা যুগপৎ পৃথক গৃহেषु, द्वि अष्ट सहस्रम स्त्रिय एक উদাবহত। উদাবহত মানে উদাবহন বিবাহ করেছিলেন, উদাবহত। তো এক এক শ্রীকৃষ্ণ, এটি আশ্চর্য হয়েছিলেন। আশ্চর্য, এটি পরম আশ্চর্যজনক বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণ এক অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়ম, হয় তিনি নিজেকে 16,001 রূপে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। এটা দেখে নারদ মুনি আশ্চর্য হয়েছিলেন
যোগীরাও নিজেকে বহু রূপে প্রকাশ করতে পারে, কিন্তু তাদের লিমিট আছে কতটা প্রকাশ করতে পারে। কিন্তু ভগবান বহু রূপে প্রকাশ করতে পারে। আর নারদ মুনি যখন দেখলেন কৃষ্ণ কি করছেন, এক একটা মহিষীর সঙ্গে এক একটা প্রাসাদে এক এক রকম লীলা করছেন, কোথায় স্নান করছেন, কোথায় খাবার খাচ্ছেন, কোথায় পাশা খেলছেন, কোথায় হাস্য পরিহাস করছেন, এই দেখে তিনি আরো আশ্চর্য হয়েছিলেন। তো এখানে বলা আছে যে যে কিভাবে চিত্রম চিত্রমবৎ, হ্যাঁ, তাহা এই আশ্চর্যজনক, এতৎ একেন বপুষা, এক রূপ, এক রূপে, যুগপৎ, একসঙ্গে বহু রূপ প্রকাশ পেয়েছে। গৃহেষু দ্বি অষ্ট সহস্রম, হ্যাঁ, অষ্ট মানে 8, দ্বি অষ্ট মানে 16, সহস্র মানে 1000, হ্যাঁ, দ্বি অষ্ট সহস্রম স্ত্রিয় মহিষীকে এক কৃষ্ণ উদাবহত, এক কৃষ্ণ বিবাহ করলেন। হুম, চিত্রং বৎ এতৎ একেন বপুষা যুগপৎ পৃথক গৃহেষু দ্বি অষ্ট সহস্রম স্ত্রিয় এক উদাবহত। এটা হয়ে গেল মহিষীদের কথা। তারপর আবার দৃষ্টান্ত দিচ্ছেন ওই দশম স্কন্ধ 33 অধ্যায় 3 নম্বর শ্লোক থেকে, যে ভগবান কৃষ্ণ কিভাবে নিজেকে বহু রূপে রাসলীলায় গোপীদের সঙ্গে তিনি প্রকাশ করেছিলেন। বলা আছে রাসোৎসবে সম্প্রবৃতে গোপীমণ্ডল মণ্ডিত যোগে তাসাং মধ্যে দ্বৈর্দ্বয়, যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যোগেশ্বরে না কৃষ্ণ না, যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি বলে প্রতি 2 জন গোপিকার মধ্যে তার এক একটি মূর্তি প্রকাশ করে গোপীমণ্ডল পরিশোভিত হয়ে রাসোৎসবে নৃত্য করেছিলেন। রাসোৎসব সম্প্রভৃতে, সম্প্রভৃত মানে শুরু করেছিলেন, রাসোৎসব রাস নৃত্য শুরু করলেন গোপীমণ্ডল মণ্ডিত, গোপীদের মণ্ডল দ্বারা মণ্ডিত, পরিশোভিত হয়। যোগেশ্বরে না কৃষ্ণ না তাসাং মধ্যে দ্বৈর্দ্বে, দুই দুই গোপীর মধ্যে তিনি নিজেকে প্রকাশ করেছেন। দুই দুই গোপীর মধ্যে নিজেকে, নিজের এক এক স্বরূপকে তিনি প্রকাশ করেছেন। তো এটা আমরা 33 অধ্যায় 3 নম্বর শ্লোকে শ্রবণ করলাম। তারপরে 4 নম্বর 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তো প্রবিষ্টেন গৃহীতানাং কণ্ঠে স্ব নিকটং স্ত্রিয় যৎ, যৎ মন্যেরন নভঃ তাবৎ বিমান শতসংকুলম দিব ওকসাং সদারানাং অতি উৎসুক ভৃত আত্মানং তথা দুন্দুভয় নেদু নিপেতু পুষ্পবৃষ্টায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলা শুরু করলেন, এইভাবে যখন গোপিকারা ও শ্রীকৃষ্ণ রাস নৃত্যে মিলিত হয়েছিলেন, তখন প্রতিটি গোপিকা অনুভব করছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণ পূর্বক শ্রীকৃষ্ণ যেন কেবল তাকেই আলিঙ্গন করেছে। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা ষষ্ঠীক শত শত বিমানে করে গভীর উৎসুক সহকারে গগনপতি এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিলেন ও অত্যন্ত মধুর সুরে দুন্দুভি, বাদ্য বাজাচ্ছিলেন। এই কথাটা বর্ণনাগুলো বলা হচ্ছে, প্রবিষ্ট গৃহীতানাং কণ্ঠে নিকটং স্ত্রী, এই রাসলীলায় প্রবেশ প্রবেশ করে তিনি কি করেছিলেন, এই সমস্ত ব্রজগোপিকাদের কাছে, গৃহীতাং
তার আলিঙ্গন করেছিলেন। তারপরে তখন জং মন্নেরম, তখন গোপীরা মনে করছিল যে কৃষ্ণই আমাকে আলিঙ্গন করছে। তখন কি হয়েছিল না, নভ আকাশ থেকে, তাবৎ তৎক্ষণ আকাশ থেকে বিমানে শত শত সংকুল, হ্যাঁ বিমানে শত সংকুল, বিমানে আরোহণ করে দেবৌকসান দেবতারা সদারানাং তাদের স্ত্রীকে সঙ্গে নিয়ে অতি উৎসুক, অতি উৎসাহের সহ, উৎসুকতার সহ তারা কি করছিল, সেখানে এসে উপস্থিত হয়েছিল। অর্থাৎ দুন্দুভ হয়ে নে ধু দুন্দুভি নিনাদিত হয়েছিল। আরো নিপেতু পুষ্প বৃষ্টি, সেখানে তারা পুষ্প বৃষ্টি করেছিল। তো এইভাবে ভাগবত থেকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে নিজেকে ঠিক তার মতন দেখতে, হ্যাঁ, প্রকাশ করেছেন তাকে বলে প্রকাশ বিগ্রহ। একটা হচ্ছে মহিষীদের সঙ্গে তার শ্লোক দিলেন, আরেকটা হচ্ছে গোপীদের সঙ্গে তার শ্লোক দিলেন। তারপরে এখানে আরেকটা শ্লোক উদ্ধৃত করেছেন লঘু ভাগবতামৃত 1:21 থেকে, যেখানে ছিল রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন এই বিষয়টি। অনেক অত্র অনেক অনেক অনেকত্র প্রকটতা রূপস্য একস্য য একদা সর্বথা তৎস্বরূপৈব সপ্রকাশ ইতি ইজ্জতে, ইতি ইজ্জতে, এইভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে না, একই রূপের অসংখ্য বিগ্রহ যখন অভিন্ন রূপে একই সময় প্রকাশিত হয়, তখন ভগবানের সেই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। এই শ্লোকের মাধ্যমে ছিল রূপ গোস্বামী প্রকাশ বিগ্রহের ডেফিনেশন কি, ব্যাখ্যাটা কি, হুম, সেটা বলছেন। যখন এক ভগবান আছেন, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান দুই প্রকারের, স্বয়ং ভগবান, স্বয়ং আর প্রকাশ। তো স্বয়ং ভগবান যেই রকম, ঠিক সেই রকম অসংখ্য বিগ্রহে অভিন্ন ভাবে প্রকাশিত হবে, তা হলো হলো প্রকাশ বিগ্রহ। অনেকত্র, একত্র মানে এক স্থানে, অনেকত্র মানে অনেক স্থানে, একত্র অনেকত্র, হ্যাঁ, অত্র, অত্র মানে এই স্থানে, হ্যাঁ, একত্র মানে, হ্যাঁ, এক স্থানে, অনেকত্র মানে অনেক স্থানে, ঠিক আছে। তো তিনি প্রকটত প্রকাশিত হচ্ছেন কিরকম, রূপস্য একস্য, এক রূপে, হুম, সেটা আবার হচ্ছে কি এক সময় বিভিন্ন জায়গায় এক সময়ে এক রূপে যে প্রকাশ হচ্ছে, সেটি হলো প্রকাশ বিগ্রহ। একই কিন্তু আকারে হয় আর অনেক প্রকাশ হয় বিলাসতার নাম। আর যখন এক বিগ্রহ কিন্তু এক স্বরূপ, কিন্তু আকার একটু আলাদা আলাদা। সুদৃষ্টান্ত দেওয়া হলো এক বিগ্রহ বলরাম রূপে আর নারায়ণ রূপে, সেটাকে বলা হলো বিলাস বিগ্রহ। তার শ্লোক আকারে রূপ গোস্বামী বর্ণনা করে বলছেন, স্বরূপম অন্য আকারম যত তস্য ভাতি বিলাসতঃ প্রায়নাত্ম সমম শক্তিয়া সব বিলাস নিগদ্যতে, তাকে বিলাস বিগ্রহ বলা হচ্ছে। নিগদ্যতে, ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ্য প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন, তাকে বলে বিলাস বিগ্রহ। ভগবানের স্বরূপ যখন অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ্য প্রায় অন্য বহুরূপে প্রকাশিত হয়, তাকে বলে বিলাস বিগ্রহ। তো জৈছে বলদেব, পরব্রহ্মে নারায়ণ,
যে ইচ্ছে বাসুদেব প্রদ্যুম্নাদি সংকর্ষণ, যেরকম বলদেব দ্বারকায়, বৃন্দাবনে, আরো বৈকুণ্ঠে নারায়ণ, আরো এখানে কোথায় তোমার দ্বারকায় বাসুদেব, প্রদ্যুম্ন, সংকীর্ষণ, এরকম। তো এইভাবে আমরা ভগবানের বিভিন্ন অবতারের কথা সংক্ষেপে এখানে বর্ণনা করা হলো। বন্দে গুরু ঈশা ভক্তান ঈশান ঈশা অবতারকান তৎশক্তি। কালকে আমরা ভগবানের শক্তির সম্পর্কে যে বর্ণনা করা আছে এটি শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো জয়ন্তী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এখানে সক্তাবেশ অবতার, লীলা অবতার বললেন না মহারাজ? ওই সক্তাবেশ অবতার মহারাজ আর লীলা অবতারের মধ্যে পার্থক্য কি মহারাজ? লীলা অবতারে ভগবান বিষ্ণু স্বয়ং ভগবত ধাম থেকে এখানে লীলা বিলাস করবার জন্য আসছে, তারা বিষ্ণু তত্ত্ব। ঠিক আছে। তো সপ্তাবেশ অবতার তারা জীবতত্ত্ব, কিন্তু ভগবানের বিশেষ শক্তি প্রাপ্ত হয়েছে। ভক্তি সপ্তাবেশ অবতার, জ্ঞান সপ্তাবেশ অবতার, ভূভার হরণ সপ্তাবেশ অবতার, ভূ পালন সপ্তাবেশ অবতার, সেটি পার্থক্য। ঠিক আছে। তারপরে প্রভাবতী মাতাজি বলল। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। महाराज गुण अवतार, सत्यादेश अवतार, अंश अवतार। गुण अवतार हेले ब्रह्मा विष्णु शिव और सत्यादेश हेले कि सनकादि चतुष्कुमार व्यासदेव पृथु और अंश अवतार महाराज प्राभव प्रकाश और वैभव प्रकाश, ये दुटा के। সে- সেটা আরো পুনঃ জানতে হলে যখন আমরা মধ্যলীলার 20 নম্বর অধ্যায় প্রবণ করবো, সেখানে তো আরো ব্যাখ্যা শুনতে পারবো। তার আগে যদি জানতে চাও, তুমি এখনই আজকে 20 অধ্যায় পড়ো। ঠিক আছে, কিন্তু পড়লে বুঝতে পারবে না, খুব কঠিন আছে ওটা। ওটা আমি যখন পড়বো তখন বুঝাবো। ঠিক আছে। आज्ञा। তারপরে আহ हरे कृष्ण दंडवत। মঙ্গলময় প্রভু। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम महाराज। महाराज শোনা যাচ্ছে মহারাজ? হ্যাঁ, শোনা যতক্ষণ যাচ্ছে, বহু কষ্টে শুনতে হয়। একদম কানকে একদম খাড়া করে সব রাখতে হবে আপনার কথা শুনতে হলে। মহারাজ, এই যে ভগবানের প্রকাশ আর বিলাস, প্রকাশটা ভগবানের স্বয়ং প্রকাশ এবং দেখতে একই ঠিক রকম। আছে, এটা আপনি আপনি অপেক্ষা করুন, আপনার প্রশ্নটা লাস্টে নেব। ঠিক আছে। আচ্ছা মহারাজ। তমাল শ্যাম প্রভু বলুন, তমাল শ্যাম। কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। আপনি প্রথম দিকে আলোচনা করছিলেন যে বলরাম, কৃষ্ণ বলরাম অভিন্ন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে যে ব্রহ্ম বিমোহন লীলায়, এই যে ব্রহ্মা যখন ভগবান যখন এই লীলাটা হচ্ছিল, তো ব্রহ্মার যে ঘটনাটা ঘটার পরে ঠিক 1 বছর শেষ হবার 5 রাত্রি পূর্বে বলরাম জানতে পারলেন। বলরামও ভগবানের সেই মায়া দ্বারা তিনিও এখন বলরাম যদি কৃষ্ণ বলে আলাদা না হয়, তাহলে কিভাবে বলরামও সেই ভগবানের লীলা বুঝতে পারলো না, ব্রহ্মা বিমোহন লীলা? ভগবানের যে অনন্ত স্বরূপ রয়েছে, এগুলি অভিন্ন, আরো ভিন্ন ভাবে, তত্ত্বগত হবে অভিন্ন, রসতে ভিন্ন। ভগবান তত্ত্বগত ভাবে এক, কিন্তু লীলারস আস্বাদন করবার জন্য ভিন্ন ভিন্ন স্বরূপ ধারণ করেছেন। তো এক স্বরূপে তিনি বুঝতে পারে, এক স্বরূপে বুঝতে পারেন। যেরকম তিনি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ স্বরূপে তিনি বুঝতে পারছে না রাধারানী কিভাবে তার সেবা করে আনন্দ পাচ্ছে। সেই কৃষ্ণ যখন চৈতন্য রূপে আসছে,
রাধারানী ভাবকে অঙ্গীকার করে, সে আবার বুঝতে পারছে। তো সেজন্যই তত্ত্বগত হবে এই সমস্ত এক, কিন্তু রস ভাব হচ্ছে আলাদা, সেজন্য সে বুঝতে পারে। ঠিক আছে, তারপরে কে প্রশ্ন করবে? ইসকন ফেনী থেকে বলো। ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, একবার হরি নামে যত পাপ হরে, জীবের খাদ্য নয় তত পাপ করে। তাহলে আমরা দেখতে পাই দ্বারকাতে যে মনীষীরা, তারা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেয়েছিল এবং তারা ভগবানের অনেক সেবা করেছে। এত সেবা করার পরেও ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রয়াণে যায়, তখন তারা অসুরদের দ্বারা লাঞ্ছিত হয়েছিল। এই জিনিসটা আমার হৃদয় মানে না আর কি। আমি খুব দ্বিধাদ্বন্দ্ব। তো যেহেতু এই বিষয়টি আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে নয়, সেটা আমরা যেটা আলোচনা করি সেটার ফোকাস করি, অন্য বিষয়ে আলোচনা করলে আমাদের অ্যাটেনশন অন্যদিকে চলে যাবে। ঠিক আছে, আজকে যে বিষয়ে আলোচনা আছে তার উপর প্রশ্ন করলে সুবিধা হবে। সুভাষ বেহেরা বলুন। ହରେ କୃଷ୍ଣ ମହାରାଜ, ଦଣ୍ଡବତ ପ୍ରଣାମ। ମହାରାଜ, ଆପଣ କହିଲେ ମହର୍ଷି ସାଙ୍ଗେ ଲୀଳା କରୁଥିଲେ, ମହର୍ଷିର ମାନେ ମହର୍ଷି ନା ନା ମହର୍ଷିର ନା, ମାନେ ଓଡିଆରେ ଆଉ କଣ? ମହିଷୀ 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 ଆଜ୍ଞା, ମାନେ ରାଣୀ, ମହର୍ଷି ନା, ମହିଷୀ। ମହିଷୀ ମାନେ ରାଣୀ ରାଣୀ, ରାଣୀ। ଆଜ୍ଞା ମହାରାଜ, ହରେ କୃଷ୍ଣ ଦ୍ୱାରକାର ମହାରାଜ। ରାଣୀ ମହିଷୀ। ତାପରେ ଛନ ଦାସ, ଛନ দাস কে? কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, মহারাজ, আমার এই প্রকাশ আর বিলাসের যে পার্থক্যটা সেটা বুঝতে পারিনি। এখনই সরল ভাবে এইটুকু বুঝো, প্রকাশ মানে যেই রকম ভগবান কৃষ্ণ দেখতে ঠিক সেই রকমই। তার দৃষ্টান্ত দিয়ে দেওয়া হলো, যখন মহিষীদের সঙ্গে লীলা করছেন, প্রতিটি মহিষীর সঙ্গে কৃষ্ণকে দেখতে যেরকম ঠিক সেই রকম ছিল না, জি হ্যাঁ কি মহারাজ। না? আগে আর মহারাজ। রাসলীলা কি ছিল? একই রকম বিভিন্ন। ছিল। হ্যাঁ, কি ভিন্ন, একই রূপ ছিল না? হ্যাঁ মহারাজ। রাসলীলা কি সব গোপীর সঙ্গে আলাদা আলাদা রূপে তিনি আত্মপ্রকাশ করেছে? না না মহারাজ, কি রকম? হ্যাঁ, একই রকম। একই রকম। বাস, সেটা হলো প্রকাশ। আর বিলাস বেলা আছে কৃষ্ণ যখন বলরাম রূপে প্রকাশিত হয়েছে, এর রঙ আলাদা, বা নারায়ণ রূপে প্রকাশিত হয়েছে, চতুর্ভুজ হয়েছে। যেমন রূপ বা আকৃতিতে আলাদা হলে বিলাস, ঠিক আছে, আগে আর মহারাজ। আকৃতি রং সব একই হলে প্রকাশ। এই দুটি এখন মনে রাখা, তার দৃষ্টান্ত দেওয়া হলো। তারপরে যখন 20 অধ্যায় পড়ে মধ্যলীলা, তখন আরো বিশদ ব্যাখ্যা। এই বিলাস আবার দুই প্রকারে বিভক্ত করা আছে, প্রকাশ দুই প্রকারে বিভক্ত আছে, সব দৃষ্টান্ত দিয়ে বলা হবে, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। ঠিক আছে, এই প্রকাশ আর বিলাস দুটো বুঝতে পেরেছ? আগে মহারাজ। হ্যাঁ, কি বলো, তোমাকে কি বুঝলো? প্রকাশ হচ্ছে স্বয়ং ভগবানের যে রূপ, দ্বিভুজ শ্যাম সুন্দর। আর বিলাস হচ্ছে বলরাম, বলরাম রূপে এবং চতুর্ভুজে নারায়ণ রূপে যেটা হয়েছেন, আকৃতি এবং রূপের যে ভিন্নতা, আকাশ, সেটা হচ্ছে বিলাস। বাস, ঠিক আছে। তা বিদ্যুৎ প্রবাহ বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ, সুন্দর ক্লাসের জন্য অনেক ধন্যবাদ। আমার 64 নম্বর শ্লোকে ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, নিত্য পার্ষদ এবং সাধক ভক্ত। এখানে একটু পড়ে দেখলাম, তো আমার প্রশ্ন হচ্ছে, কোন সাধক ভক্তের পক্ষে সাধনার দ্বারা নিত্য পার্ষদে পরিণত হওয়া সম্ভব কিনা? সাধক সাধনা করে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, ভগবত প্রেম প্রাপ্তি হয়, ভগবত ধামে যাবে। হ্যাঁ। তো আমি শুনেছি চৈতন্য শিক্ষামৃতে বর্ণনা করা হয়েছে 3 প্রকারের ভক্ত: নিত্যমুক্ত, নিত্যমুক্ত, নিত্যবদ্ধ আর বন্ধন মুক্ত।
নিত্য মুক্ত যারা তারা সব সময় ভগবত ধামে আছে, আচ্ছা নিত্যবদ্ধ যারা তারা এই বদ্ধ অবস্থায় আছে। বন্ধন মুক্ত মানে তারা বদ্ধ অবস্থা ছিল, সাধন করে ভগবত ধামে চলে গিয়েছে, হ্যাঁ সেখানে গিয়ে আবার তার পরিকর রূপে ভগবানের সেবা করছে। আচ্ছা তো ভগবানের সেখানে মুক্ত জীব আছে, ভগবত ধামে মুক্ত জীব আছে, আর নিত্য সিদ্ধ পার্ষদ আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ নিত্য সিদ্ধ পার্ষদ হচ্ছে ভগবানের, আমি যেটা বুঝেছি, ভগবানের অন্তরঙ্গ শক্তি থেকে, স্বরূপ শক্তি থেকে প্রকাশিত। ব্রজ গোপিকারা, ব্রজ গোপাল হ্যাঁ বালক তার স্বরূপ শক্তি থেকে প্রকাশিত। প্রকাশিত। আর আমরা নিত্যবদ্ধ নিত্য মুক্ত, আমরা ভগবানের তটস্থ শক্তি থেকে প্রকাশিত। এটা এটা এইভাবে আমি বুঝেছি, ঠিক হতে পারে ভুল হতে পারে, আমি জানি না। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে মহারাজ। তো জয়ানন্দ প্রভু, জয়ানন্দ জয়দেব। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আপনার শ্রী জয়। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, আমার 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 প্রশ্ন হলো যে ওই যে আপনি জগন্নাথ লীলায়, আপনারা জগন্নাথপুর লীলায় বলছিলেন যে বিলাস বিগ্রহ আছে, সেই বিগ্রহগুলাকে বিভিন্ন সময় বিহার করার জন্য বিভিন্ন সরোবরে নিয়ে যাওয়া হয়। এখানে বিলাস বিগ্রহ আর এখানে ভগবানের প্রকাশ এবং বিলাস, এর মধ্যে একটা মানে জগন্নাথ লীলায় ইয়ে আমি, দেখতেছি। জগন্নাথ লীলায় আমি বিলাস বিগ্রহ বলি না, আমি বিজয় বিগ্রহ বলেছি। যে বিজয় জগন্নাথের ছোট ছোট বিগ্রহ গুলো নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন উৎসবে নিয়ে যায়, তাকে বলে বিজয় বিগ্রহ, বিজয় বিলাস বিগ্রহ, বিজয় বিগ্রহ বা উৎসব বিগ্রহ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে মহারাজ, এটা কনফিউজ করছিলাম। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। তারপরে সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে শ্রী গুরুদেব শিলা প্রভুপাদ সকল বৈষ্ণব চরণে প্রণাম। মহারাজ, সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, ভগবান এর শুদ্ধ ভক্ত শ্রী বিদুরজি, আম, আহ, ওনার হৃদয়ে সবসময় ভগবান বাস করেন এবং ভগবানের সাথে যুক্ত থাকেন। এভাবে যত শুদ্ধ ভক্ত আছেন সবার হৃদয়ে ভগবান যুক্ত থাকেন, বিশ্রাম করেন। আর আমাদের মতো যখন পাপী লোকজন যখন তীর্থস্থানে দর্শন করেন, গঙ্গায় স্নান করেন, তখন আমরা যে পাপগুলো পরিত্যাগ করি, ওই পাপগুলো যখন মহাত্মা শুদ্ধ ভক্ত গ্রহণ করেন, তখন ওই পাপগুলো কি ভগবান গ্রহণ করেন না কোথায় যায়? মহারাজ, হরে কৃষ্ণ। ভগবান গ্রহণ করেন শুধু। ধন্যবাদ ঠিক আছে, মহারাজ, হরে কৃষ্ণ। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, ধন্যবাদ মহারাজ। মহারাজ, উত্তর পেয়ে গেছি মহারাজ। ওই যে তত্ত্ব বিচার আর রস বিচার, ওইখানে আমার প্রশ্নটা ছিল মহারাজ, উত্তরটা পেয়ে গেছি। ঠিক আছে, হরে কৃষ্ণ, প্রণাম। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য চরিতামৃত পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যেব সিন্ধুভ্যেব নমো নমঃ। প্রণাম মহারাজ, নমো নমঃ। প্রণাম। নমো নমঃ। জয় শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়।